আসসালামু আলাইকুম প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাংলা একের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদের প্রত্যুপকার গল্পের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেখাবো। একটি হলো সৃজনশীল ক আর একটা হলো সৃজনশীল খ। যাই হোক, আমি এখানে 1-2 করে দিয়েছি, মানে দুইটা প্রশ্নের উত্তর তোমাদেরকে শেখাবো। প্রত্যুপকার শব্দের অর্থ কী? তোমরা মনে রাখবে, প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা, অর্থাৎ যে ব্যক্তি তোমাকে উপকার করেছে সেই ব্যক্তির উপকার করা। ঠিক আছে, আমরা এই গল্পটা পড়ে কিন্তু জানতে পারছি যে খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাসের একজন উপকারী ব্যক্তি ছিল, অর্থাৎ তিনি যখন দামেস্কে গিয়েছিলেন তখন একজন ব্যক্তি তাকে কী করেছিলেন? উপকার করেছিলেন। সেই উপকারীর প্রতি উপকার করাই কিন্তু এখানে উল্লেখ হয়েছে, তাই না? তো যাই হোক, তোমরা মনে রাখবে প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার করা। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? উত্তর, আলী ইবনে আব্বাস যখন বন্দি জনৈক ব্যক্তির উপকারী, দয়াবান, হৃদয়বান চরিত্রের কথা খলিফার কাছে উপস্থাপন করলেন, তখন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। দেখছো, যে ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়েছিল সেই ব্যক্তির যখন ভালো কথা শুনলো, যে আলী ইবনে আব্বাস যখন বলছে যে এই ব্যক্তি উপকারী ব্যক্তি, দয়াবান, হৃদয়বান, তখন খলিফা মামুন লজ্জা পেয়েছেন, তিনি মৌন হয়ে গেছেন কিছুক্ষণ। এখন দেখো, তারপরে খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন, অর্থাৎ খলিফা মামুন যখন শাসক ছিলেন তখন দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। দেখছো, আব্বাসের সেই জীবন রক্ষাকারী মামুনের দরবারে বন্দী হন। তাহলে যে ব্যক্তি আলী ইবনে আব্বাসকে উপকার করছে সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসা হয়েছে বন্দী অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায়। বিচারের পূর্বে আব্বাস মামুনের কাছে উপকারীর কথা ও মহানুভবতার কথা শোনা মাত্র খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। তোমরা কি কিছু বুঝতে পারছো? তাহলে যে ব্যক্তিকে খলিফা মামুনের লোকজন, সেনাপতিরা বা তার প্রহরীরা ধরে নিয়ে আসছে, সেই ব্যক্তি কিন্তু একজন ভালো মানুষ ছিলেন, তাই না? সেই ভালো মানুষকে যখনই খলিফা মামুন শাস্তি দেওয়ার কথা বলেছেন, তখন আলী ইবনে আব্বাস সেই ব্যক্তির ভালো কথাগুলো বা গুণের কথাগুলো উল্লেখ করেছেন। তখন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। যাই হোক, এই প্রশ্নের উত্তর দুটো তোমরা অবশ্যই কী করে ফেলবে? মুখস্থ করে ফেলবে। যাদের আমার পড়ানো ভালো লাগে তারা অবশ্যই আজিম অনলাইন স্কুল এবং ইংলিশ উইথ আজিম ও আজিম লার্নিং পয়েন্ট, এই 3টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।